ধনীরাও জান্নাতে যাবে, গরিবরাও জান্নাতে যাবে যদি ঈমান ইসলাম ঠিক থাকে। তারপরেও ধনীদের কে জান্নাতে যেতে গরিব মুসলিমদের তুলনায় 500 বছর সময় লাগবে। 500 বছর পরে ধনীরা জান্নাতে যেতে পারবে। কেন? হিসাব দিতে 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 500 বছর লেগে যাবে। এইদিকে গরিব মানুষ যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে যে তোমরা হিসাব দাও। আল্লাহ, আমার তৌহিদের হিসাব ঠিক আছে, শিরিক করিনি, বেদাত করিনি। আল্লাহ, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আমার রমজান মাসের রোজা ঠিক আছে। জাকাত, আল্লাহ গরিব ছিলাম, জাকাত দিব কি? পয়সাই তো ছিল না। হজ, আল্লাহ পয়সাই ছিল না, তো হজ আর করবো কি? পাস, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাবে। 500 বছর আগে জান্নাতে চলে। সুতরাং বেশি পয়সাতে বেশি আনন্দিত হবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে, নেকি করতে পারেন পয়সা দিয়ে, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে, না হলে বড় মুশকিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবগুনি দুআফা, আমাকে হাসরের মাঠে, হাসরের ময়দানে তোমরা গরিব দুঃখী অভাবীদের মাঝে তলাশ করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন গরিবদের মজলিসে, রাজাদের মজলিসে খুঁজে পাবেন না, পয়সাওয়ালাদের মজলিসে খুঁজে পাবেন না, যারা আর্থিক সচ্ছল বেশি ধনকুব তাদের মাঝে খুঁজে পাবেন না, বরং গরিব মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাবেন শাফাআতের জন্য, হাউজে কাউসারের পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার আমাদেরকে দান করেন।